हेलो फ्रेंड्स, वेलकम द आरजे फाइटर ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো আজকে আমি যে সানগ্লাসটা লাগিয়েছি তা একান্তই স্টাইল করার জন্য নয়, এতটাই রোদ্রের টেম্পারেচার যে বলে বোঝানো যাবে না। সো প্রচণ্ড রোদ্রের টেম্পারেচার, আর এই টেম্পারেচারে আমি বেরিয়েছি আমার ব্লগ শ্যুট করার জন্য। সো আজকেও গন্তব্যস্থল হচ্ছে গাজলে একটা কাজ আছে, দেন সেই কাজটা করার জন্য এসেছি। আর এমন সময় আমি বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 1:15। সো প্রচণ্ড রৌদ্র, 42 ডিগ্রি তাপমাত্রা। আর এই 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বেরিয়েছি যে কি বলবো, নাক দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। এই যে চশমার যে লেন্সটা আছে, এই ফ্রেমটা আছে, এটা পর্যন্ত হিট হয়ে গেছে। সো চলো, দেখা হচ্ছে রাস্তায়, কথা হচ্ছে রাস্তায়। আর রাস্তার যে কি বলবো, একটা হিট উঠছে না, সেই হিটটা একদম এমনভাবে মুখে লাগছে যে বলে বোঝাতে পারবো না কি যন্ত্রণা। সো মনে হচ্ছে মালদা যেন রাজস্থান হয়ে গেছে। মালদার যা টেম্পারেচার এত বাড়ছে যে বলে বোঝানো যাবে না। সো চলো, তোমরা সবাই বুঝতেই পারছো এখন ওয়েদারের কন্ডিশন দেখে। সো চলো দেখ, কথা হচ্ছে। ওয়েলকাম আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো আজকের গন্তব্যস্থল হচ্ছে গাজল। আর গাজলে যাচ্ছি, একটি কাজ আছে, একটি না অনেক কটাই কাজ রয়েছে। সো তার মধ্যে একটা হচ্ছে হিরো শোরুমে যেতে হবে। সো হিরো শোরুমে এই কারণে যাবো, আমার একটা বাইকের প্রবলেম হয়েছে, দেন সেটাকে সলভ করার জন্যই যাচ্ছি। এই রোদ্রের মধ্যেই বেরোতে হয়েছে, কিছু করার নেই। সো সেখানেও নতুন বাইক এসেছে এক্সট্রিমের। সো ভাবছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করবো, সেই রিভিউটা। সো চলো। হাতগুলো জ্বলে যাচ্ছে একদম। এই রোদ্রের মধ্যে মোটো ব্লগিং প্রচণ্ড চাপের। সো জানি না ঠিকঠাক সম্পূর্ণটা আজকে করতে পারবো কি না, কারণ এখন ইলেকশন আছে সামনে। সো তার জন্য একটু প্রবলেম মনে হচ্ছে আমার। দেখা যাক কতটা কি করতে পারছি। আর যারা আরজে ফাইটারের নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সো রাস্তায় মানুষজন একদমই নেই, ঠিক আছে, কারণ এই যে রৌদ্র, এই রৌদ্রের কারণে মানুষজন একদমই নেই। মনে হচ্ছে না বাস্তবে এই লু বইছে, আর যার জন্য মানুষজনের দেখা নেই পথে। কি হাওয়া! আর আমার হাতগুলো না একদম পুড়ে যাচ্ছে। গ্লাভসটা আমাকে নিতেই হবে। আমিও ভাবছিলাম যে গ্লাভসটা যদি নিই তাহলে হয়তো প্রবলেম হতে পারে ইসের, হাত গরম হয়ে যাবে। বাট এখন দেখছি না, গ্লাভস ছাড়া খুব মুশকিল, কারণ রোদ্রে হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। সত্যি এটা ওয়েদার এইভাবে যে চেঞ্জ হচ্ছে, খালি ভাবছি আগামী 10 বছরে পৃথিবীতে কি অবস্থাই না হবে। যে হারে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যে হারে গরমের মাত্রা বেড়েই যাচ্ছে দিনের দিন, কোনো বৃষ্টির দেখা নেই, তাতে মনে হচ্ছে 10 বছরে প্রচণ্ড খারাপ অবস্থা হতে চলেছে আমাদের পৃথিবীর। আর তার জন্য কিন্তু আমরাই আবার দায়ী। দেখো না, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আগে একটু ছোট ছিল, এতটা চওড়া ছিল না। আর রাস্তার দুই পাশে ভালোই গাছ ছিল। যেহেতু রাস্তাটাকে বড় করতে হবে, তাই সেই গাছগুলোকে কেটে ফেলতে হয়েছে। ঠিক সেই রকমই ভাবে প্রত্যেক রাস্তায় একই কন্ডিশন, গাছ কাটো আর রাস্তা বড় করো। আর যার ফলে আজকে ওয়েদারের এই অবস্থা, প্রকৃতি ভয়ঙ্কর রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। তাও আমরা গ্রামের মধ্যে আছি বলে কিছু গাছ আমরা দেখতেই পাচ্ছি পথের ধারে।
কিন্তু টাউন এলাকায় তো একদমই শূন্য হয়ে গেছে। বাইপাস বলো যাই বলো, আমাদের যে মালদা বাইপাসটাও তৈরি হয়েছে, আগে কত আমের বাগান ছিল এই সাইডগুলোতে, সেটা এখন মালদা বাইপাস হয়ে গেছে, ঝাঁ চকচকে রাস্তা, যার জন্য আমাদের সময় অনেকটাই কম লাগছে, কিন্তু টেম্পারেচার হাই হয়ে গেছে। এই হচ্ছে প্রবলেম। মানে একদিক দেখতে গেলে আরেক দিক তো প্রচণ্ড হারে ক্ষতি হচ্ছে। আর প্রকৃতিটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আর রাস্তা চওড়া করেই বা কী হবে, আর সময় নষ্ট বাঁচিয়েই বা কী হবে। তাই পুনরায় যে রাস্তাগুলো চওড়া হয়েছে সেই রাস্তার পাশেও গাছ লাগানো উচিত, এবং গাছের সংখ্যা আস্তে আস্তে দিন দিন বাড়ানো উচিত, নাহলে খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে ফিউচারে। তো চলে এসেছি আমি গাজল। অনেক কটাই কাজ রয়েছে, 1 বাই 1 সব কমপ্লিট করব, দেন যত তাড়াতাড়ি সম্ভব গাজল থেকে বেরিয়ে যাবো। যা রোদ্রের টেম্পারেচার কিনা অবস্থা খারাপ হয়ে যাবে, বেশিক্ষণ থাকা যাবে না। গাজলের এই রাস্তাটা অনেক পুরাতন, মসজিদের এই পাশ দিয়ে আগে অনেক আসতাম, বাট এখন আর আসা হয় না। সো এখানে অনেক ছোটো ছোটো দোকানগুলো রয়েছে, ইলেকট্রিক সরঞ্জামগুলো পাওয়া যায়। তারপরে এই জায়গায় জুতোর দোকানগুলো রয়েছে, প্রতিমা তৈরি হচ্ছে আগে। সো এখানে যাচ্ছে একটা দাদার দোকানে, সেখানে খুব কাজ আছে। সো সেই কাজটা করে তারপরে যাবেন হিরো শোরুমের দিকে। ওকে, সো চলো। সো এবার চলো স্টার্ট। আমার এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, দেন একটু আখের রস খেয়ে তারপরে বেরোবো হিরো শোরুমের দিকে। একটা বাইক দেখবো আর কি, জাস্ট দাম কেমন কী আছে। সো চলো এই কাকাটার দোকানে আখের রসটা খেয়ে নিই। আর যা রোদ্রের টেম্পারেচার কিনা, আখের রস না খেলে একদম মানে কী বলবো। সো আখের রসটা খেয়ে নিয়ে তারপরে যাচ্ছি হচ্ছে হিরো শোরুমে। কাকা এক গ্লাস দেবেন 20 টাকারটা। সো আমি চলে এসেছি হিরো শোরুমে। দেখতেই পাচ্ছ আমার সামনে রাখা আছে হিরোর এক্সট্রিম নিউ ভার্সন 4V। আই মিন এক্সট্রিমের যে নিউ ভার্সনটা বেরিয়েছে 4V সেটা। সো এই লুকটা ভালোই আছে, দেখো 200 সিসির বাইক। আর সামনের ফেসটা দেখো, সামনের মুখটা যেন একটু একটু কেমন যেন লাগছে, একটু ডিজাইনটা ভালো হলে ভালো লাগতো, ফেসটা একটু খারাপ লাগছে। আর এটা হচ্ছে এক্সট্রিমের 160, এটা লুক ভালো লাগলো আমাকে, ট্যাঙ্কটা অনেক বড় আছে। দেন মানে এই লুকটা আমার এক্সট্রিমের 160 লুকটা খুব ভালো লেগেছে। সো তার জন্য একটা ভিডিও করে নিলাম আমি। সো এ হচ্ছে হিরো এক্সট্রিম 204V, যার প্রাইস হচ্ছে 1,77,000, আর 200 সিসি বললাম। আর হচ্ছে এক্সট্রিমের 160 যেটা, সেটা 10,000 টাকা কম। সো আমার কাছে এক্সট্রিম 160 ইজ বেস্ট, কারণ এই লুকটা অনেকটা বেটার। সো আমি বাইক নেবো না, জাস্ট এসেছিলাম একটা কাজে, তাই একটা ভিডিও নিলাম। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর যারা যারা নতুন চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরজিৎ দ্য ফাইটার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। টাটা।